এনডিআরএফের বোটে চেপেই দুর্গতদের সাক্ষাৎ ব্লক প্রশাসনের। জেলা পরিষদের তরফেই প্রদান খাদ্য সামগ্রী সহ বাচ্চাদের দুধ। পূর্ব বর্ধমানের জামালপুরের বেরুগ্রাম, জামালপুর 1 ও জামালপুর 2, জ্যোৎশ্রীরাম, জারগ্রাম প্রভৃতি অঞ্চলে ডিভিসি ছাড়া জলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এই পরিস্থিতিতেই তৎপরতার সঙ্গে সমন দেওয়ার চেষ্টা করেছেন ব্লক প্রশাসন। বুধবার বিকেলেই জামালপুরের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছন জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার। তিনি জামালপুরে পৌঁছে জারগ্রাম অঞ্চলের সাজামাল তলায় প্রাইমারি স্কুলের রিলিফ ক্যাম্পে যান। জেলা পরিষদের পক্ষ থেকে ক্যাম্পে থাকা মানুষদের হাতে বাচ্চাদের দুধ এবং বড়দের খাবার দেওয়া হয়। সেখানেই তাদের সাথে কথা বলেন, রান্না করে খাবারের ব্যবস্থা করার কথা বলেন। এরই সাথে বলেন যদি আরও জল বেড়ে যায় তাহলে রেস্কিউ ক্যাম্পে উঠে যেতে হবে। এরপরই তারা মোহনপুর গ্রামে গিয়ে বন্যা পরিস্থিতি দেখেন। উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান এবং বিধায়ক অলোক কুমার মাঝি। কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? দেখুন, একটা জিনিস হচ্ছে প্রকৃতির উপর তো আমাদের তেমন কিছু করতে পারি না, যতটা আমরা পারমিশন দেওয়ার ততটা আমরা করি। আমাদের ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমরা জনপ্রতিনিধি, আমাদের যারা আছে পঞ্চায়েত লেভেলে, সমিতি লেভেলে, প্রত্যেকে যারা রাস্তায় আছে। আমি বিভিন্ন আমাদের ছটা জিবি বিশেষ করে ক্ষতিগ্রস্ত বেরুগ্রাম, জ্যোৎশ্রীরাম, জামালপুর 1, জামালপুর 2 হচ্ছে চকদিঘি, জারগ্রাম এবং এই যে জ্যোৎশ্রীরাম, এই যে বিস্তীর্ণ অঞ্চল, এই অঞ্চল প্রায় আমাদের এখানে বেশিরভাগ মানুষ সবজি চাষি, তারা সবজিগুলো সব ফসলের তলায় আছে, জলের তলায় আছে। সেই জায়গায় মানুষও কিছু জায়গায় মানে ফসলের নষ্ট হচ্ছে। আমরা মানুষকে যে জায়গাগুলো ওয়াটার লকিং হয়ে গেছে তাদেরকে আমরা অন্য জায়গায় লিফটিং করার জন্য আমরা মানে ব্যবস্থা নিয়েছি। বিভিন্ন জায়গায় আমাদের ত্রাণ শিবির চলছে এবং আমরা মানুষকে অনুরোধ করছি যে আপনারা একটু অন্তত নিরাপদ জায়গায় চলুন, কারণ প্রত্যেকে তার নিজের বাসস্থান ছেড়ে যেতে চাইছে না। কিন্তু কখন যে কতটা কী হবে আমরা তো সেটা বুঝতে পারছি না। সবসময় যে রিপোর্টে সবসময় কাজ হয় না। হঠাৎ করে আমরা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা ওয়াটার লগিং নয়, এটা ম্যানমেড। মানুষ হঠাৎ করে জলটা ছেড়ে দিয়েছে, মানুষকে জানানো দরকার ছিল। কিন্তু সে হঠাৎ করে যে দামোদরের জল যে এতটা যে ছাড়লো, এটা মনে হয় অনেক দিন পরে এরকম জল। কারণ আমরা দেখেছি যে এর আগেও আমরা দেখেছি যে এইভাবে এতটা জল কিন্তু আমাদের নিম্ন দামোদর আবহাওয়িকা যেটা বর্ধমানের মধ্যে পড়ে আমাদের জামালপুর বা রায়না এতটা হয় না। সে খানাকুল বা অন্যান্য জায়গায় অতটা জলটা একটু বেশি হয়। আমরা মানুষকে রিকোয়েস্ট করছি যে আপনারা একটু মানে নিরাপদ স্থানে চলুন। ওনারা সেই জায়গায় ওনারাও অনেক এই যে বিষয়টা নিয়ে অভ্যস্ত, ওনারা ভাবছেন, কিন্তু আমরা মানুষকে অনুরোধ করবো, প্রশাসন ব্যবস্থা করছে বিভিন্ন ক্ষেত্রে। ওনারা বিভিন্ন ক্ষেত্রে আমাদের কাছে দাবি করছেন যে আমাদের যে ফসল নষ্ট হয়েছে যে জোর করেও তুলে নিয়ে যেতে হবে। যদি আরও এখানে বাড়ে, সেখানে এই এলাকার মানুষ যদি বলে আমরা যাবো না, আমাদের জোর করে তুলে নিয়ে যদি এইরকমই জল থাকে কি আরেকটু বাড়ে, তবু এই মানুষগুলো যেগুলো যা করার প্রশাসন লেভেলে ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমাদের বিধায়ক এসেছেন এখানে, এবং আমরা চাইছি যে সেরকম হলে যদি এই রকম জলের মধ্যে থাকে, যদি অসুবিধা হয় নিশ্চয়ই আমরা এই করবো। এর থেকে বাড়লে সেখানে আমরাও এখানে আসাটা অসম্ভব হয়ে পড়বে, এনাদেরও বেরোনো অসুবিধার মধ্যে হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা চাইবো ওনারা যদি বাড়ে, যদি খবর আসে, তাহলে এনাদেরকে সবাইকে উঠে যেতে এটুকু আমরা অনুরোধ করছি। মানে আপনারা যদি বড় কিছু এরকম ঘটনা ঘটে, আগে নিজের জীবন তারপরে সব কিছু, সেই জন্য যদি পারে আমরা খবর পৌঁছাবো। এবং কালকে পুলিশ প্রশাসন থেকে, বিডিও অফিস থেকে, আমাদের জনপ্রতিনিধি যারা আছে তারাও থেকে প্রত্যেক মানুষকে মানে সাহায্য চাইছে আপনারা চলুন, কিন্তু কেউ কিন্তু ঘর ছেড়ে যেতে চায়নি। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি, যা কিছু হবে আমরা পাশে আছি, আমরা পাশে থাকবো। যদি এরপরে জল বাড়ে নিশ্চয়ই ওদের সঙ্গে আলোচনা করবো, যারা এখানে বিশিষ্ট মানুষরা আছে, আলোচনা করবো যাতে এখান থেকে তুলে অন্য জায়গায় আমাদের নিয়ে যেতে পারি, সেটা আমরা ভাবছি। বিগত কয়েকদিনের টানা বৃষ্টি এবং তারপর ডিভিসি থেকে জল ছাড়ায় জামালপুরের আমরা দেখছি অনেকগুলো অঞ্চলই প্লাবিত। এই মুহূর্তে জামালপুরের খবর কি বন্যা পরিস্থিতি? এই মুহূর্তে বন্যা পরিস্থিতি বলতে জল প্যারিস থেকে যে জল ছাড়ছে, সেই জল ছাড়ার পরিমাণ এখন অনেকটা কমেছে। এই মুহূর্তে 6টার যা খবর, 6টার হিসাব অনুযায়ী এখন 2,18,000 জল ছাড়া হচ্ছে প্যারিস থেকে। আর আমাদের জামালপুরে 5টা রিপোর্ট অনুযায়ী আমাদের যেটা বিভাগীয় যে লেভেলটা 23.88 হয়ে গেছিলো, সেটা এখন কমে 23.75 হয়ে গেছে এবং ক্রমশ কমছে। তো আমরা এক্সপেক্ট করছি যে এটা আরও কমবে আর কি, মানে জল মানে সময় যেমন যাবে এই লেভেলটাও আস্তে আস্তে কমবে। মোটামুটি ইনান্ডেশন আশা করি আর নতুন করে কোথাও হবে না। আর যেখানে ইনন্ডেশন হয়েছে সেখানেও জল যত সময় যাবে আস্তে আস্তে জলটা না। কতগুলো ক্ষেত্রে দেখলাম স্যার যে বাঁধ থেকে সোর্স নেবে জল পাকা রাস্তা পর্যন্ত চলে আসছে। মোহনপুরে একটা সোর্স ধরা পড়েছে, এগুলো নিয়ে কী বলবেন? না, ইয়েতে পাকা রাস্তা বলতে যেটা আমাদের সুরেকালনার ওখানে যেটা ধরা পড়েছে, সেখানে আমাদের বস্তা দিয়ে কাজ হচ্ছে যাতে আর ফার্দার লিকেজটা না বাড়ে। আর মোহনপুরে তো অনেকগুলোই আমাদের
রেড জমিদারিতে অনেকগুলো লিকেজ রয়েছে, সেই লিকেজগুলো সবগুলোরই আমরা ব্যবস্থা নিয়েছি। প্লাস অ্যাডিশনালি বস্তা এখানে আমরা কাম করে যাচ্ছি, যদি রাতে কিছু হয় যাতে সেই বস্তাটা আমরা আবার ইউজ করতে পারি, এই বস্তাটা আমরা আবার স্ট্যাক করা হচ্ছে। স্যার নামটার পদটা একটু বলবেন। নীলাদ্রি দে, সাব ডিভিশনাল অফিসার, জামালপুর ইরিগেশন সাব ডিভিশন। থ্যাংক ইউ স্যার।